জিয়ারত করা নারীদের জন্য এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং এটি অভিশপ্ত কাজ। এই মাসআলার মধ্যে আলেমদের খেলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং বিশেষভাবে অভিশাপ করেছেন, এবং এই দলিলটা হচ্ছে খাস দলিল। সুতরাং কবর জিয়ারতের বৈধতার যে আম দলিল রয়েছে সেটার উপর এটা অগ্রাধিকার পাবে। এই মাসআলা আমরা যখন দিয়েছি তখন আমাদের কয়েকজন এসে প্রশ্ন করেছে, শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন, কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিষেধ করে দিয়েছেন। হাদিসটি আপনি পড়ে দেখুন। আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু যুবরাতিল কুবুর, আল্লাহ তাআলা লানত ওই সমস্ত নারীদের উপর যারা কবর জিয়ারত করে থাকে। ওয়া ফি লাফজিন যায়িরাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে ওই নারীদের উপর আল্লাহ তাআলা লানত। ওয়াল মুত্তাখিজিনা আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ, আর ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা কবরকে সিজদার জায়গায় মসজিদ রূপান্তরিত করে এবং কবরের মধ্যে বাতি জ্বালায়, এদের উপর লানত। সুতরাং এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি কোন নারী সে কবর জিয়ারতের জন্য যায় তার জন্য কবর জিয়ারত হারাম এবং এটি অভিশপ্ত কাজ। ফলে সালাফদের আমল সাব্যস্ত হয়নি, সালাফদের আমল কখনো সাব্যস্ত হয়নি যে সালফে সালেহিন কমনলি নারীরা কি করেছেন, কবর জিয়ারত করেছেন অথবা কবর জিয়ারতের জন্য গিয়েছেন। এখানে আপনার হয়তো প্রশ্ন, তাহলে কি নারীরা তাদের আত্মীয় স্বজন, স্বামী, তাদের পরিবার, তাদের সন্তান, এদের জন্য কি তারা দোয়া করবে না? দোয়া আর কবর জিয়ারত এক জিনিস নয়। এই জায়গায় আমরা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। মাসআলা বুঝতে সমস্যা হচ্ছে এইখানে। কবর জিয়ারত হচ্ছে কবরে গিয়ে আপনি উপস্থিত হয়ে কবর দেখবেন, আপনার অন্তরের মধ্যে এটা আসবে যে এই লোকগুলো তো কয়েকদিন আগে আমাদের সাথেই ছিল, আজকে নেই, আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আজকে তো তাদের কোনো খবরও নিতে পারছি না, তাদেরকে কিছু জানাতে পারছি না। এই যে আপনার আখিরাতমুখিতা, আখিরাতের কথা স্মরণ করা, আপনার অন্তরকে বিগলিত করা, এই কাজটুকু আপনি কবর জিয়ারতের মাধ্যমে করবেন। এই জানেন কবর জিয়ারত, বুঝতে পেরেছেন? দোয়ার জন্য নয়, দোয়া আপনি পৃথিবীর যে কোথাও থেকে দোয়া করতে পারেন। কবর জিয়ারত দোয়ার জন্য নয়, দোয়া আপনি ঘর থেকে করতে পারবেন, দোয়া মসজিদ থেকে করতে পারবেন, পৃথিবীর যেখানে থাকেন আপনি দোয়া করতে পারবেন।